নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আমার ভিডিওর থার্ড এপিসোড নিয়ে। তো এখানে বেসিক্যালি আমরা আগের দিন যেগুলো দেখেছিলাম যে মাল্টিপ্লিকেশন, তারপর বিভিন্ন টাইপের, ধরো 25 দিয়ে মাল্টিপ্লিকেশন, 5 দিয়ে মাল্টিপ্লিকেশন, 125 দিয়ে সহজে কীভাবে মাল্টিপ্লাই করা যায়, 9 দিয়ে কীভাবে সহজে মাল্টিপ্লাই করা যায় 11 দিয়ে। এখন আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখে নেব যে যদি ধরো অ্যাডিশন বা সাবট্রাকশন কিছু বেসিক্স টাইপের, ঠিক আছে, যেগুলো আমাদের ডেলি লাইফে এমনিতে যে কোনো সময়, ঠিক আছে, সেগুলো যদি তোমরা আইডেন্টিফাই করে তারপর সেগুলো সলভ করো তাহলে কিন্তু খুবই ইজি হবে তোমাদের জন্য সেগুলোকে সলভ করতে পারা। তো আমি বোর্ডে লিখছি, তো তোমরা দেখো। তো এটা হচ্ছে টাইপ, লাইক আমি লিখে দিচ্ছি বোর্ডে সবগুলোই পরপর। তো এটা হচ্ছে অ্যাডিশন অফ নাম্বার, অ্যাডিশন অ্যাড অফ নাম্বার, লাইক যে ধরো এরকম আছে, ঠিক আছে, এ বি প্লাস বি এ, মানে কি? তার মানে হচ্ছে এ আর এখানের এ দুটো সেম ডিজিট, আর বি আর এখানের বি দুটো সেম ডিজিট। এরকম যদি কোনো অ্যাডিশন হয়ে থাকে তাহলে আমরা সহজে এটা কীভাবে সলভ করব, ঠিক আছে? তো আমি এক্সাম্পল দিয়ে একটা দেখাচ্ছি। প্রথমে যদি ধরো এইরকম আছে 2 3 প্লাস কী থাকবে 3 2, এরকম, তাই না? এই দুটোর অ্যাডিশন আছে। তো এটা আমরা সহজে কি করব? এটা সহজে অ্যাডিশনটা করার জন্য প্রথমে আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করব। কাকে মাল্টিপ্লাই করব? এই দুটোর অ্যাডিশন করলে যত হয় সেটাকে মাল্টিপ্লাই করব, তাই না? তাহলে এটা 5 হয়, তাহলে এর অ্যান্সার কত হবে? 55, তাই তো? এটা এরকমভাবে হবে, এই দুটোর অ্যাডিশন করে দিলাম এরকমভাবে যে কোনো দুটো ডিজিটের সংখ্যা নাও, তো সেগুলোর অ্যাডিশন তোমরা এইরকম শর্ট ট্রিক ইউজ করে খুব সহজেই সেকেন্ডে অ্যান্সার দিয়ে দিতে পারবে। তারপর যদি ধরো 43 প্লাস 34 আছে, তো এই ক্ষেত্রেও এটা এরকম করবো, এই দুটো যোগ করে দেব আর 11 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে কত হবে? 3 আর 4 এ 77, তাই না? এরকম আরও কিছু, এই ধরো এটা আছে 72 প্লাস কত হবে? 27, তাই তো? 27। তো এই দুটোর মাল্টিপ্লাই করলে কত হয়? 11 দিয়ে এই দুটোর অ্যাডিশনকে 9, তাহলে অ্যান্সার হবে 99, তাই না? এটা অ্যান্সার। এটা তো গেল অ্যাডিশনের ব্যাপারটা। এরপর যদি ধরো সাবট্রাকশন আছে, ঠিক আছে, মানে সেম এ বি মাইনাস ধরো বি এ টাইপের আছে, তো এটা আমরা কি করে সলভ করব? তো এটাও খুব সিম্পল, এটার মতনই, শুধু দেখো ডিফারেন্সটা কোথায়। তো আমি লিখে দিচ্ছি সাবট্রাকশন অফ নাম্বার লাইক এ বি মাইনাস বি এ, এইরকম হলে কি হবে, তাই তো? তো ফার্স্ট এক্সাম্পল আমরা দেখে নেব, যে ধরো 82 মাইনাস 28 এটা আছে। তো এটা আমরা কিভাবে করব? সাবট্রাকশনের সময় আমাদের মনে রাখতে হবে যে বেসিক্যালি এখানে 11 দিয়ে যেরকম গুণ করছিলাম না, এখানে হচ্ছে 9 দিয়ে গুণ করব। 9 দিয়ে গুণ করব। কাকে গুণ করব? এই যে দুটো ডিজিট দেখছো 8 আর 2,
এই দুটোর ডিফারেন্সকে গুণ করব। আগে অ্যাডিশনকে করছিলাম, এখন এই দুটোর সাবস্ট্রাকশনকে বেসিক্যালি এখানে গুণ করব আমরা। তো কত হয় এই দুটোর বিয়োগ করলে 2 আর 6 8, তাহলে 6 হয়, তাহলে এটা 6 হবে। তো কত হলো? 9 6 54, তাই তো অ্যান্সার। এটা খুবই সিম্পল ট্রিক। আর এগুলো যে কোনো ধরো ডেলি লাইফে তোমরা যখন যে কোনো জায়গায় ধরো সবজি কিনতে যাও, তো এরকম যদি ধরো 82 টাকার তুমি সবজি কিনেছো, তার মধ্যে একটা জায়গায় কিনেছো 28 টাকা, তাহলে বাকি তুমি কত টাকা ফেরত পাবে, এই জিনিসটা এরকম 54। তো এরকম আরও কিছু কোশ্চেন আমরা দেখে নেব। তো লাইক দেখো 93 ইন্টু 39, এটা যদি করো কত হবে? 9 দিয়ে গুণ করব, এটা আমাদের মনে রাখতে হবে। 9 দিয়ে গুণ করব, আর অ্যাডিশনের সময় 11 দিয়ে গুণ করব। এই দুটোই বেসিক। আর এই অ্যাডিশনের সময় অ্যাড হবে দুটো ডিজিটের, আর সাবস্ট্রাকশনের সময় এই দুটো ডিজিটের বিয়োগ হবে, তাই তো। তো তারপর এইটা দেখে নিচ্ছি, এই দুটোর মধ্যে বিয়োগ করলে কত হয়? 6, হ্যাঁ। তো এটাও হয়ে যাবে 54, তাই না? সরি, এটা মাল্টিপ্লিকেশন নয়, এটা সাবস্ট্রাকশন। তারপর ধরো 91 মাইনাস 19, তো এক্ষেত্রে কত হবে? 9 থাকবে, আর এই দুটোর মধ্যে বিয়োগ মানে 8, 8 9 72। তারপর যদি ধরো এরকম কিছু গুণ আছে, ঠিক আছে, এগুলো বেসিক্যালি গুণ পয়েন্টের মাল্টিপ্লিকেশন। তো যদি ধরো এইরকম আছে 1.2 ইন্টু 0.08, তো আমরা এটা কি করে করতে পারি এই গুণটাকে সহজে? প্রথমে এই যে 0.08 আছে না, এইটাকে আমরা 2 দিয়ে গুণ করে নেব, ঠিক আছে। আর এটাকে কি করব? এটাকে আমরা 1 দিয়ে গুণ করে নিলাম। 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, 1 দিয়ে গুণ করে নিলাম। তো এটা কত হবে? 0.036 পয়েন্ট হলো। তাই না? 36 তো হচ্ছে না, এটার মাল্টিপ্লিকেশনটা একটু আলাদা টাইপের, ঠিক আছে। তো এটা আমি আরেকবার বলছি। ধরো কি বলছিলাম, 1.2 ইন্টু 0.08 আছে, তাই না? তো এটা আমরা কি করব? তো আমরা এরপর নেক্সট দেখে নেব কিছু ডিভিশন, তো যেগুলো আমরা সহজে করতে পারি। তো লিখে নিচ্ছি আমি এখানে যে ধরো ডিভিশন উইথ 1 to 5, ওকে। তো এটা কত হবে? ধরো 1000 1 to 5 এর ডিভিশন দিয়ে করলে কত হয়? বেসিক্যালি এটা হয় 8, তাই তো? হ্যাঁ। আর তারপর ধরো 3000 1 to 5 দিয়ে ডিভিশন, তো এটা কত হবে? এটাতে 8 ছিল, তো এটা 3 ছিল, আর এখানে 1000 ছিল, 3000 আছে, তাহলে 3 into 8 হয়ে যাবে। তো আমাদের বেসিক্যালি এই জিনিসটা মনে রাখতে হবে যে 25 যদি 1000 দিয়ে ভাগ করি আমরা, তাহলে সেটা 8 হয়। বাকি তারপর এটা 3 দিয়ে গুণ করে নেব,
আর এটা এরকম পেয়ে যাব। এরকম যদি ধরো আরও ওর পাশাপাশি যদি ধরো 3000-এর কাছাকাছি কিছু আছে, ঠিক আছে, লাইক ধরো 125, তাই না, ভাজিত 125। এটা আমরা মুখে মুখে ক্যালকুলেশন কীভাবে করব? তো প্রথমে আমরা এটাকে ধরে নেব যে 3000 আছে, তাই তো, আর তারপরে 125 এই জিনিসটা ধরে নিলাম। তাহলে 3000-এর এটার ক্ষেত্রে কত হচ্ছিল? 24, আর একটা 125 বেশি আছে, তার মানে কত? 1 প্লাস হবে, তার মানে 25 হবে, তাই না? এরকমভাবে সিম্পলিফাই করে করে নিজের মাইন্ডের মধ্যে ক্যালকুলেশনগুলো এইরকমভাবে চালাতে হবে। তাহলে আমরা দেখব যে কিছুদিনের মধ্যেই আমাদের ব্রেন এরকমভাবে ভাবতে শিখে গেছে, তো এরকমভাবে সলভও করতে শিখে যাবে। তো নেক্সট দেখে নেব যে ধরো ডিভিশন উইথ 25, তাই না, এটা 125 দেখলাম, আর এটা ধরো 25 দিয়ে দেখবো। তো 125-এ কত হয়? 4 হয়, তাই না? এরপর ধরো 900 আছে, 25 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 100-এ যদি 4 হয়েছিল, তাহলে 4 ইন্টু এখানে কত 9 গুণ আছে, তার মানে কত? 9 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 36, তাই তো, 36। তো এইরকমভাবেই যদি ধরো 325 আছে, ভাজিত 25 আছে, তাই না, এরকম কিছু মাঝে মাঝে ক্যালকুলেশনেও এগুলো ইউজ হতে পারে যে কিভাবে এইটা এরকমভাবে ক্যালকুলেশনটা করব। তো 325 আছে, 100-এর জন্য 4 দেখেছিলাম, তাহলে 300-এর জন্য 3 ইন্টু 4, আর একটা 25 বেশি, তাহলে 1 দিয়ে যোগ করে দেবো, তাহলে 4 3-এ 12 আর 13 হয়ে যাচ্ছে অ্যান্সার। তো